আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে আমরা সেটাই দেখাই যেটা সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুন্দর। আসলে সবসময়ই সব কিছু সুন্দর বা টিপটপ থাকা সম্ভব না। আমাদেরও বাস্তব লাইফে অনেক সময়ই অগোছালো সব কিছু থাকে। আর এই বর্ষাকালে কাপড় শুকানোটা যে কি কঠিন একটা অবস্থা। বর্ষাকালে আমাকে প্রতিদিন ঘরে একটা অস্থায়ী দড়ি টাঙিয়ে তারপর কাপড় শুকাতে হয়। এটাই কিন্তু বাস্তবতা। আমাদের লাইফটা দেখে আপনারা অনেক সময় হয়তো আফসোস করেন যে আমাদের লাইফের মতো আপনাদের লাইফটাও কেন টিপটপ নয়। সবার লাইফেই কিন্তু অগোছালো একটা অংশ থাকেই। যাই হোক, আমার খাটের ডিজাইনটা অনেকেই দেখতে চেয়েছিল, তাদের জন্য একটু দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আপনারা যদি বানাতে চান এই ছবিটা দিয়েই কিন্তু বানানো যাবে। এই খাটটা আসলে আমার বাবার দেওয়া ছিল। মাথার অংশটাই একটু ডিজাইন অন্য ছিল, আর সেটা কেটে আমি ওই অংশটুকুই শুধু চেঞ্জ করেছি আর খুব একটা সিম্পল ডিজাইন দিয়েছি, যেটা আমার কাছে বেশ সুন্দর লাগে। এখনকার ওয়েদারটা কেমন জানেন? এই রোদ, এই বৃষ্টি। এখন কিন্তু খুব রোদ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবার দেখা যাবে যে কিছুক্ষণ পর আবার বৃষ্টি হচ্ছে। আর এই ঝাঁটাটার একটা কাহিনী হচ্ছে, এটা আমার শাশুড়ির দেওয়া ছিল, যার মানে কোনো কিছুই আর বাকি নেই, একটুখানি আছে, এইটুকু দিয়েই আমি কাজ সারি। নতুন একটা কিনবো, এটা অলসতাও, আবার এটার মায়াও আমি কিন্তু ছাড়তে পারি না। প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু এটা প্রথম কাজ, রান্নাবান্না, সকালের খাবার ব্যবস্থা করে আগে ঘরদোর গোছানো, নিজের বেডরুমটা গোছানো। এরপরে আমি আমার লিভিং রুমে যাব। আসলে সব সময় চাই সকাল হওয়ার পরেই আর অন্ধকার যেন না থাকে, আর সেই জন্য সব জানালা, দরজা, পর্দা সব কিছু আগে খুলে দিই। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমার দেবর, আমার হাজব্যান্ডরা 5 ভাই বোন, তাদের মধ্যে সবচেয়ে ছোট যে ভাইটা, সে আর এই পৃথিবীতে নেই, চলে গেছে। তারপরে আমি এমন অসুস্থ হয়ে গেছি। এখনকার জ্বর তো আপনারা জানেনই, জ্বর হওয়ার পরে জ্বর যতদিন না থাকে তার চেয়ে সমস্যা যেটা হয়, সর্দি কাশির সঙ্গে এত শরীর দুর্বল। আজ 15-20 দিন হচ্ছে প্রায়, তারপরেও কিন্তু আমার শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয় এটা হয়নি। দেখেছেন ওয়েদারটা কেমন? আবার রোদ কিন্তু চলে গেছে। যাই হোক, এই রুম থেকে আমার বেলকনির যে গাছগুলো, সেগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর রুমটা তো আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি, তারপর এক নজরে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ প্রতিবারই কিন্তু নতুন নতুন দর্শক হয়, আর তারা তো হয়তো সব ভিডিও আমার দেখেনি, তাদের জন্য একটু একটু করে আমার রুমগুলো আবার শেয়ার করি। একটা আপু জানতে চেয়েছিল যে আমি কুশনগুলো কোথায় থেকে নিয়েছি। কুশনগুলো কিন্তু আমি আড়ং থেকে কিনেছিলাম, যেটা এখন আর পাওয়া যায় না। আপনারা তো জানেন আমার বাসাটা 1.5 শতকের, আর এখানে কোনো ভাড়াটিয়া তেমন নেই, শুধু নিচতলাতে একটা ভাড়াটিয়া আছে, আর যার জন্য এই বাসাটা পুরোটাই আমিই থাকি। আর মেইন ডোরটা এজন্য আমি সারাক্ষণই খুলে রাখি যেন আলো বাতাস ঢোকে। যেহেতু ছোট্ট বাড়ি, মেইন ডোরটা লাগানো থাকলে আমার একদম মনে হয় যে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয়। বড় বাসা আসলে সবারই স্বপ্ন, তো সবার স্বপ্ন তো আসলে পূরণ হয় না। আমার এই ছোট্ট বাসাটা যদিও খুবই ছোট, তবে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে অনেকেই রুটি বা হালকা কিছু নাস্তা করে, আমার কিন্তু সেটা দিয়ে হয় না, আমার ভাত টাইপেরই কিছু লাগবে। রাতে বাসি ভাত ছিল, সেটাই একটু ভেজে নিচ্ছি। এটাকে আমরা ভাত তেলানি বলি। একটু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে ভাত দিয়ে হলুদ আর লবণ দিয়ে, এরপরে একটু টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে ভাত তেলানিটা করেছি, এত মজা হয়েছে। তারপরে একটা ডিম ভাজি করে নিচ্ছি, আর এই বেস্ট আমার একটা সকালের ব্রেকফাস্ট, যেটা খুবই আমার পছন্দ। আপনাদের এইরকম কে কে আছে যারা সকালে ভাত ছাড়া কিন্তু তাদের চলেই না? আর তারপরে 1 কাপ চা না হলে তো হবেই না। আর সবার কাছে চা খেতে খেতে, চা করতে করতে একটু বিদায়ও নিয়ে নিই।
খুব বেশি বড় ভিডিও করতে পারিনি, কারণ আপনারা তো জানেন যে আমি একটু হলেও অসুস্থ এখনও আছি। আর তাছাড়াও ভিডিও করার আগ্রহটা কেন জানি আমার মধ্যে একদম শেষ হয়ে গেছে। মনে হয় যে হাজব্যান্ডের টাকায় বসে বসে খাবো, এটাই হচ্ছে সবচেয়ে শান্তির ব্যাপার। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।